Hi everyone, I am Engineer Chodipal. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আসি নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গেই থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের কমেন্টস থেকে আজকে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ আজকের মার্কেটে দেখা যাচ্ছে 18.42 বৃদ্ধি পেয়ে 5,419.91 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 975.85 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে। আজকের মার্কেটে দেখা যাচ্ছে বেশ কয়েকটি কোম্পানি হল্টেড ছিল। ন্যাশনাল টি কোম্পানি হল্টেড ছিল, সোনালী পেপার হল্টেড ছিল, এসিআই ফর্মুলা হল্টেড ছিল, বিডিও অটোকার হল্টেড ছিল, টেকনো ডার্ক হল্টেড ছিল, সোনালী পেপার হল্টেড ছিল। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হচ্ছে। এমএসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 40-র উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র উপরে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনের নিচেই ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে আজকে 242টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 95টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 64টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 4.1 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন হাইটেক পার্ক, কোহিনুর কেমিক্যাল, এসিআই, বেস্ট হোল্ডিংস, জেএমআই হাসপাতাল, বেস আলম স্টিল লিমিটেড, অলিম্পিক, ওরিয়ন ইনফিউশন, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 3.92 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামিক ব্যাংক, আলারা ব্যাংক, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, বিকন ফার্মা। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার 18 আগস্ট। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। দিনের শেষে শীর্ষ 10-এর তালিকায় বিভিন্ন খাতের কোম্পানির আধিপত্য দেখা গেছে। এদিন ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় 17.60 টাকা বেড়েছে, যার ফলে কোম্পানির দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে। এছাড়া দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এসিআই ফর্মুলেশন। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ অটো কার্স লিমিটেড, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেড, টেকনোডার্টস লিমিটেড, ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরিজ লিমিটেড, সোনালী আঁশ লিমিটেড, ইনটেক লিমিটেড, জেএমআই হাসপাতাল, রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার 18 আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 41টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 13,87,58,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পূবালী ব্যাংক পিএলসির শেয়ার। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে পূবালী ব্যাংক পিএলসির শেয়ার। এদিন কোম্পানিটির 2,94,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেডের শেয়ার এবং তৃতীয় স্থানে রয়েছে আলহাজ টেক্সটাইল শেয়ার। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওডিয়ন ইনফিউশনস লিমিটেডের শেয়ার। শেয়ার বাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স বিজিআইসি 30 জুন 2025 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। দ্বিতীয় প্রান্তিক এপ্রিল হতে জুন 2025 কোম্পানি আয় ইপিএস হয়েছে 56 পয়সা, আগের বছর একই সময়ে ছিল 58 পয়সা। প্রথম দুই প্রান্তিকে 6 মাসে জানুয়ারি হতে জুন 2025 কোম্পানি ইপিএস হয়েছে 1 টাকা 23 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 1 টাকা 22 পয়সা। দুই প্রান্তিক কোম্পানি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে 66 পয়সা, আগের বছর একই সময়ে ছিল 1 টাকা 31 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানি নিজ সম্পদ মূল্য এনএপিপিএস হয়েছে 20 টাকা 16 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধেই আজ পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ট্রেডিং কোড হলো সোনালী পেপার। এই কোম্পানির আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 206 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 121 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলের সর্বোচ্চ দর উঠেছিল 234 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 32.945 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 509.76 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো 30 জুন, লাস্ট এজিএম হেল অন 19 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,29,45,188 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 40% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.76, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 3.72, থার্ড কোয়ার্টার হয়েছে 1.05, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 6.53। Price earning ratio based on latest audited financial statement in the year 18 August 2025 এ পি রেশিও হয়েছে হলো 54.41। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 1.61, 21 4.89, 22 6.03, 23 4.74, 24 3.79। অর্থাৎ সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 307.58, 21 284.33, 22 241.33, 23 164.94, 24 164.73। অর্থাৎ সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 2.673 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হচ্ছে 12.48 কোটি টাকা। অর্থাৎ সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস এই কোম্পানিটির প্রফিট 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে ছিল 1.51। লিস্টিং ইয়ার সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস কোম্পানিটি 2020 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 67.51%, শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 8.51%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 23.98% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 25.91%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে 6.51%। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারই শর্ট টার্ম লোন রয়েছে 97.668 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে হলো 2.715 কোটি টাকা। এখন সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকেই ধাই করে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরেই উঠে গেছে। হিস্টোগ্রামও জিও লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের আগে এই কোম্পানিটি আরএসআই 25-এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই
25-এর অনেক উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের আগে কোম্পানিটি এমএসিডি লাইনটি জিরো লাইনে দিয়েছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়ে নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।